দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে আসন্ন 2026 বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ফের ভরসা রাখা হয়েছে প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ দাসের উপর। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর আস্থা রেখেছেন। প্রার্থী ঘোষণার পর প্রতিক্রিয়ায় বিশ্বনাথ দাস জানান, দল আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। মানুষের পাশে থেকে তাদের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। তিনি দাবি করেন, জয়নগর বিধানসভা কেন্দ্রে সিপিএম ও বিজেপির তেমন কোনো প্রভাব নেই, তাই এবারও বড় ব্যবধানে জয়ের লক্ষ্যে নিয়েছেন তিনি। তার কথায়, আমাদের টার্গেট অন্তত 70,000 ভোটে জয়লাভ করা। তিনি আরও জানান, 2024 লোকসভা নির্বাচনের সময় যেসব যুবক বিজেপির হয়ে প্রচার করেছিলেন, পরবর্তীতে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প বিশেষ করে যুবসাথী পাওয়ার পর তারা স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে শুরু করেছেন। এই পরিবর্তনকে তিনি ইতিবাচক দৃষ্টিতে দেখছেন এবং এর জন্য মুখ্যমন্ত্রী ও দলনেতাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বিশ্বনাথ দাস বলেন, যারা বাংলার কৃষ্টি ও সংস্কৃতি বোঝে না তারা আগেই বাংলায় থাকুন, তারপর বাংলা দখলের কথা ভাবুন। এই বাংলার মাটির দুর্জয় ঘাঁটি, বহিরাগতদের এখানে কোনো স্থান নেই। উল্লেখযোগ্যভাবে এখনও পর্যন্ত জয়নগর বিধানসভা কেন্দ্রের জন্য বিজেপি ও সিপিএম তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। ফলে রাজনৈতিক লড়াইয়ের চিত্র সম্পূর্ণ স্পষ্ট না হলেও তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে প্রচারে এগিয়ে গেছে বলে মনে করেছেন রাজনৈতিক মহলের একাংশ। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। দেখুন, অন্য কোন জায়গায় কি হচ্ছে আমি জানি না। আমার বিধানসভায় গত 2 বছর না সিপিএম, না এসইউসিআই, না বিজেপি তাদের কোনো মিটিং মিছিল কিচ্ছু নেই। 24-এ লোকসভা হয়ে যাওয়ার পর থেকে এখানে সেকেন্ড পজিশন বিজেপি ছিল, তারপর বিজেপির কোনো নেতাদের আর এখানে আমরা দেখতে পাচ্ছি না। এখনও পর্যন্ত প্রার্থী তারা এখানে জয়নগরে পাবলিশ করতে পারেনি, হয়তো আজকালের মধ্যে করবে। আমাদের সেটা নিয়ে আপত্তি নেই, যে কেউ আসতে পারে, গণতান্ত্রিকেতে যে কেউ লড়াই করতে পারে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমরা মানুষের সঙ্গে আছি। সংগঠন করার জন্য যে চিন্তাভাবনা আমাদের নেতৃত্বরা সংগঠনটা যেভাবে তৈরি করে রেখেছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত যে প্রোগ্রাম দিয়েছে, দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রোগ্রাম দিয়েছে, আমাদের দল সেই প্রোগ্রামগুলো তারা সুন্দরভাবে বাস্তবায়ন করে। 365 দিন মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে। এসআইআরে মানুষের পাশে তৃণমূল কংগ্রেস ছিলেন, হেয়ারিংয়ের সময় মানুষের পাশে তৃণমূল কংগ্রেস ছিল। ফলে জয় নিয়ে আমার বিন্দুমাত্র সংশয় নেই। কতটা মার্জিনে আমি জিততে পারবো সেটা নিয়ে আমি চিন্তাভাবনা করছি। আমাদের কর্মীরা সেইভাবে কাজ করার জন্য এগিয়ে যাচ্ছে, এটাই ভাবনাটা আমাদের আছে। একাধিক প্রকল্প, মানুষের কাছে বলার কিছু নেই। দিদির প্রকল্প, সবুজ সাথী থেকে স্বাস্থ্যসাথী, জন্ম থেকে মৃত্যু, একাধিক প্রকল্প আছে। তার মধ্যে মানুষের কাছে বলার কিছু নেই। এবারে ভোটের বৈতরণী কী চাইবে, মানুষের কাছে কী বার্তা দেবেন? দেখুন, আমাদের যুবকদের মধ্যে যে একটা ক্ষোভ ছিল, এই ইলেকশনের মুহূর্তে প্রত্যেকের অ্যাকাউন্টে যুবসাথী টাকা ঢুকছে। আজকে আমি জয়নগরে সকালে গিয়েছিলাম, দেখলাম যারা 24-এ যেসব ছেলেরা বিজেপির ঝান্ডা ধরেছিল, 21-এ যেসব ছেলেরা বিজেপির ঝান্ডা ধরেছিল, দেয়াল লিখেছিল, আজকের আমি দূর থেকে তাকিয়ে দেখলাম আমাদের নেতৃত্বরা আমাকে দেখালো এইসব ছেলেরা তারা দেয়ালে হোয়াইট ড্যাশ করছে, দেয়ালে নাম লেখার কাজ করছে সেই সব যুব সম্প্রদায়ের ছেলেরা। ফলে হালে পানি পাবে না বিজেপি। বহিরাগত নেতৃত্বরা বাংলায় আসছে ঠিকই, তারা বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার কালচার সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নেই, বাংলার এনভায়রনমেন্ট সম্পর্কে কোনো অভিজ্ঞতা তাদের নেই। ফলে এই বাংলার যে ক্যারেক্টার, সেটা আগে তাদের এখানে থেকে সেই ক্যারেক্টার সম্পর্কে আইডিয়া হওয়া উচিত।
তারপর তারা বাংলা দখল করার চিন্তা ভাবনা নেবে। ফলে এই বাংলা মাটি দুর্জয় ঘাঁটি, এখানে বহিরাগতদের কোনো স্থান নেই। দাদা, এসআইআর ডিলিটেড কতজন আছে, তারা হয়তো জীবিত আছে আপনার কেন্দ্রে? আমার এখানে ডিলিট হয়েছে 652 জন ডিলিট হয়েছে, তাদেরকে ফর্ম 6 ফিল আপ করে করানো হয়েছে। আশা করি কেউ 30 বছর, 40 বছর, 50 বছর ধরে এখানে 100 বছর বসবাস করছে, তার পূর্বপুরুষরা, বংশধররা বসবাস করছে। ফলে সেই বৈধ ভোটাররা যারা ডিলিট হয়েছে তাদের জন্য বিধায়ক লড়াই করছে, আমাদের নেতৃত্বরা লড়াই করছে, দলও লড়াই করছে, এটুকু বলতে পারি। দাদা, প্রতিবারে 6 দফা 8 দফা হয়, এবারে 2 দফা হবে, এ নিয়ে কী বলবেন? দেখুন, পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু তারা করে যাচ্ছে। পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা নেই বলে অল্প অল্প ভোট করে শান্তিপূর্ণ ভোট করার জন্য তারা 8 দফা 6 দফা করে করে যাচ্ছে। কিন্তু মানুষ তো ভোট দেবে, মানুষ ভোট দিচ্ছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে জেতাচ্ছে। এবারে তারা বুঝেছে, নির্বাচন কমিশন বুঝেছে যে ওই 6 দফা 8 দফা করে কোনো লাভ নেই, সময় নষ্ট করে কোনো লাভ নেই। পশ্চিমবাংলায় শান্তি আছে, পশ্চিমবাংলায় অবাধ নির্বাচন হয়, সেই ভাবনা ভেবে এবারে তারা 1 দফা না করে 2 দফা করেছে। আমরা নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছি, নির্বাচন কমিশনকে বলেছি আমাদের কোনো আপত্তি নেই, আপনি 1 দফা করলে আমাদের আপত্তি নেই, 2 দফা করলেও আমাদের আপত্তি নেই, আমাদের 8 দফা করলেও আমাদের আপত্তি নেই, আমরা রেডি, আমরা প্রস্তুত।